104 আবার লিখছে এইভাবে x টু দি পাওয়ার 8 ইকুয়াল 625 x ইকুয়াল টু √5 এরকম এক লাইনে। এই লাইনটাও নাই রোল 4 এর, এই লাইনটাও নাই রোল 4 এর, একবার এখান থেকে এটা লিখছে সে x টু দি 8 সমান 125 তো x ইকুয়াল টু √5 সে কোথা থেকে পাইছে সেই জানে। আর কেউ যদি এই লাইনটাও লেখে সেইটা কিভাবে পাবে, আমি বাড়ির কাজের আজকে ক্লাস শুরু হওয়ার আগে বাড়ির কাজ কিভাবে করতে হবে প্রত্যেকটা বাড়ির কাজের সলিউশন গুলো দিয়ে দিচ্ছি, বুঝলেন? হ্যাঁ, এটা দেখে নেন আমি কিভাবে দিচ্ছি। এই যে এটা যে x টু দি পাওয়ার 8 সমান 625 আমি 625 কে এরকম করে 5 দিয়ে ভাগ করে কয়টা 25 সব কয়টা 5 হয় এটা দেখাইছি যে 5 টু দি পাওয়ার 4 সমান 625 হয় ভাঙায়। এই 4 কে আবার 5 এর পাওয়ার হাফ তারপরে পাওয়ার 8 লেখা যায়, আর হাফ মানে 5 এর পাওয়ার হাফ মানে √5 টু দি পাওয়ার 8 এটা লেখা যায়। এইভাবে করে দরকার বলে পাশে রাফ করে তারপরে একবারে যদি করেন তাহলে কেমন লাগে, বাট এটা শেখা আমাদের করতে হবে এইভাবে, ঠিক আছে? আমরা এরপরে যে অঙ্কগুলো করছি ওই অঙ্কগুলো আবার সরাসরি আমরা করব। আমরা যে সূত্র আলোচনা করছি 4.2 এর মনে আছে কিনা এক নজর সূত্রগুলো আবার দেখি। কি সূত্র আলোচনা করছিলাম আমরা এই পেজটা আমরা প্রথমে লিখছি উচ্চারণ কিভাবে করতে হয়, এরপরে আমরা এই সূত্রগুলো লাইন দিয়ে আলোচনা করছি। দেখেন log a base 1 equal to 0, a base a equal to 1, a base m into n সমান হচ্ছে log a base m plus log a base n। আবার log a base m by n কাজটা আনমিট করা নেই, প্লিজ মিট করেন সাউন্ড লিখো হচ্ছে মিট করা নেই কাজটা। log a base m by n সমান হচ্ছে log a base m minus log a base n, log a base m to the power n সমান হচ্ছে n log a base m। এই যে সূত্রগুলো পড়ছি এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা সরাসরি অঙ্ক করতে পারি। কিরকম? আমরা যে অঙ্কগুলো আগে করছিলাম এরকম ধরে নিয়ে করছিলাম, যদি মনে থাকে আপনাদের। 1 নাম্বার অঙ্ক জি, এখন আমি সালাম নিতে যাচ্ছি না তো, ক্লাস শুরু করে ফেলছি তো অনেকক্ষণ হলো। হ্যাঁ, চুপচাপ এখন ক্লাস করেন। জি, ওয়ালাইকুম আসসালাম, আর চুপচাপ ক্লাস করেন। log 3 base 81, হ্যাঁ এই যে 3 base 81 সমান কত মান নির্ণয় করতে গিয়ে আমরা এরকম ধরে নিছিলাম, ধরি log 3 base 81 equal to x, তারপরে x এর মান বের করছিলাম। আমরা যদি এখন সূত্রের প্রয়োগ করি এই অঙ্কগুলোতেই আমরা যদি সূত্রের প্রয়োগ করি তাহলে তখন আমরা এগুলো সরাসরি কি করব, তখন আমরা সরাসরি log 3 base 81 এর জায়গায় কি করতে পারি, log 3 base 81 আমরা এখন সূত্রের প্রয়োগ করে লিখব log 3 base 81 কে লিখতে পারি 3 to the power 4। এরপর আমাদের সূত্র log a base m to the power r, তাহলে সরাসরি আমরা অ্যান্সার পাবো। এখানে সরাসরি আমরা সূত্র ব্যবহার করে সরাসরি অঙ্কটা বের করব, হ্যাঁ, যে মান হচ্ছে 4। অথবা আমরা এই অঙ্ক করছিলাম log 5 base এবং √5 into √5 এই অঙ্ক করেছিলাম আমরা, দেখা যায় এটা হ্যাঁ এটা আমরা এক্সপ্লেন করছিলাম না এই অঙ্কটা log 5 base √5 into 5। এটাকেও আবার আমরা এরকম করতে পারি, log সরাসরি সূত্র প্রয়োগ করে 5 base কি 5 এর পাওয়ার 1/3 into 5 এর পাওয়ার হাফ, তাহলে দুইটা পাওয়ার যোগ করলে কত হবে বাবার? রুটের ভিতরে 3 দেওয়া মানে 5 এর পাওয়ার 1/3 কে বুঝো না? এটা সূত্রটা একটা ক্লাস তো তুমি করো নি, তুমি তো একটা ক্লাস তো করো নি এর আগে বাবা। না স্যার করছি স্যার, মানে একটু কি মানে রুট মানে 5 এর পাওয়ার হাফ, আর রুটের ভিতরে যেটা থাকবে 5 এর পাওয়ার 1 বাই সেটা, এবং রুটের ভিতরে যদি x থাকে 5 এর পাওয়ার 1 বাই x, এটা বুঝো না? তাহলে কিভাবে বুঝাবো? এটা তো আমরা ফার্স্ট দিনের কথা সূত্রের। এরপরে 4.1 চ্যাপ্টার শেষ করে ফেলছি, 4.2 চ্যাপ্টার শেষ করে ফেলতেছি, এইটা বুঝতে পারলে তো আমরা এখন লগে চলে গেছি। আপা লগে গিয়ে সূত্র বুঝতে গেলে তো সমস্যা লাগবে একদম। 123 তুমি আর ঢুকার চেষ্টা করো না, এরপর তোমাকে বের করে দিব আমি। দেন তাহলে এখন এই পাওয়ার দুইটা যোগ করলে কত হয় মনে আছে? 1/3 আর 1/2। এই যোগ বিয়োগ গুলো কিন্তু আমাদের শিখতে হবে, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এগুলোর জন্য এই যোগ বিয়োগ গুলো শিখতে হবে। 1/3 1/2 যোগ করলে উপরে হয় 5, নিচে হয় 6, নাকি না? দেখাবো আবার লসাগু করবো, তারপর দেখো 1/3 1/2 এগুলো এত সময় নষ্ট করা যাবে না। যদি কেউ লেখে তার লসাগু 6 2 + 3, এরপর লাইন লিখলাম log 5 base 5 এর পাওয়ার 5/6। এটা আমরা চাইলে এখান থেকে সরাসরি লিখতে পারবো, কেউ মাইন্ড করবে না।
এখন এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম 5/6 log 5 base 5, তাহলে এটা হলো 5/6 into 1 অর্থাৎ 5/6। আমরা এই সূত্র শিখছি, সরাসরি অঙ্কগুলো করবো এই জন্য, বুঝলেন? সূত্র শিখেছি আমরা অঙ্কগুলো সরাসরি করার জন্য। কোন অঙ্কগুলো সরাসরি করবো? ওই বই আমাদের 4.2 তে আমাদের কিছু অঙ্ক আছে, সরল করো, হ্যাঁ, অথবা মান নির্ণয় করো, এই অঙ্কগুলো সরাসরি করার জন্য আমরা করবো, সূত্র প্রয়োগ করবো। আসেন আমাদের অঙ্কে যাব 4.2। আজকে আমি ক্লাসের শুরুতে 10 মিনিট লাগছে, আমি নেটে কোনোভাবেই ঢুকতে পারি না, না আমার ইন্টারনেট ওয়াইফাই কাজ করে, না আমার নেট যেটা কেনা সেটা কাজ করে, এই অবস্থার মধ্যে পড়ে গেছে আজকে শুরুতেই। তোমাদের বাড়ির কাজটা দিলাম, ভাবলাম যে দেখি তারপর পারি কিনা। আসো, যে কোনো অঙ্ক, যদি 3-এর একটা অঙ্ক করতে চাই আমরা, 3-এর কোনটা করবো বলো? ক, খ, গ, 3-এর কোনটা করবো? এই যে আজকে বাড়ির কাজ পাইছি আমি 105, 104, 134, 124, 101, 137, 130, এর মধ্যে 101 দিতে 10টার পরে বাড়ির কাজ, আর বাকি বাড়ির কাজ না, আর কারোটা আমি দেখবো না। তোমরা সব 11টার সময় আপনাদের 5 মিনিট আগে বাড়ির কাজ দিবা, আর যদি দেখে কপি করে হবে না, ঠিক আছে? বাড়ির কাজ অবশ্যই, আমি আবার শোনো স্পষ্ট করে বলে রাখি, আগের বাড়ির কাজ অবশ্যই যেদিন ক্লাস আছে তার আগের দিন 3টার পর থেকে শুরু করে পরের দিন সকাল 8টা পর্যন্ত দেওয়া যাবে। আমার আগামীকাল যদি ক্লাস আসে দুপুর 3টার পর থেকে দিতে হবে বাড়ির কাজ, বা 3টার পর থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত দেওয়া যাবে, এরপরে দেওয়া যাবে না। সিম্পল কথা, ওগুলো আমি দেখবো না। আর আমি তখন পার্সোনাল ভাবে হিসেবে পাঠাইছি মেসেঞ্জারে, আপনার ইশারাতে গ্রুপে দেইনি। কে স্যার কেন পার্সোনাল পাঠাবো কেন তুমি বাবা? আপনি সেই মেসেঞ্জারে আমার ফ্রেন্ড আছেন তো, সেই জন্য আমি পাঠিয়ে দিলাম। তাতে কি হলো? তাতে আমি তোমার ফ্রেন্ড খুঁজে বের করবো কেন? মেসেঞ্জার ফ্রেন্ড থাকলে তো হলো না। আমি এখানে মনে দেখবো যে মনে কে কে বাড়ি কাজ দিচ্ছে, হ্যাঁ, আমি এক জায়গায় দেখবো, তো আরেক জায়গায় দেখবো কেন? পার্সোনাল রিলেশন প্লাস ক্লাস রিলেশন, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মনে দিবেন, জি, বাড়ির কাজ মনেই দিতে হবে। এখানে আমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক যেটা দিয়েছে, 3-এর কত করবো? 3-এর ঘ নাম্বারটাই করলাম আমি, জান। এনেছে 3 log 10 base 2 plus 2 log 10 base 3 plus log 10 base 5 equal to লাগাইতে বলছে log 10 base 360। এই অঙ্কটা করতে গেলে আমরা কি করবো? বাম পাশ থেকে শুরু করবো। লিখছেন? অঙ্কটা লিখছেন? যতটুকু দেখা যায় না, অঙ্কটা লিখেন, আপনারা শুরু করেন। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, পুরো তো উল্টায় গেল নাকি? হ্যাঁ, শুধু আসছে জায়গা আলহামদুলিল্লাহ। Three log 10 base 2 plus 2 log 10 base 3 plus log 10 base 5, এই যে সূত্র যেটা আমরা শিখছিলাম, কি log a base m to the power r equal to, এই যে সূত্র log a base m to the power r r into log a base m। হ্যাঁ, পুরো অর্ধেক দেখেন, অর্ধেকটা না দেখেই করেন, ঠিক আছে? প্রয়োগ করে আমি 3 আর 3 কে চিন্তা করতে আর এটা পাওয়ার হিসেবে চলে যাবে, তাহলে কি হবে? log 10 base 2 to the power 3 প্লাস আবার এই 2টা হচ্ছে আর, এটা পাওয়ার হিসেবে চলে যাবে, তাহলে কি হবে? log 10 base 3 to the power 2 প্লাস log 10 base 5। এই সামনের 3টা পাওয়ার হিসেবে চলে গেল, সামনের 2টা পাওয়ার হিসেবে চলে গেল, এই আর সূত্র, এই যে আর log a base m, 8টা পাওয়ার হিসেবে চলে log a base m to the power r, এই সূত্রের প্রয়োগ। এরপরে আমরা লিখতে পারবো, তাহলে এটা কত হলো? log 10 base 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8 প্লাস log 10 base 3 power 2 মানে হচ্ছে 9 প্লাস log 10 base
5 এই তিনটা রাশি 10 বেস 8 10 বেস 9 10 বেস 5 এইখানে এই তিনটা রাশি আমরা কি করতে পারি ওই সূত্র লগ হ্যাঁ এ নাম্বার অঙ্কটা করতেছি আমরা কোথায় 4 এর খ ইতিহাসে লগ 7 হচ্ছে বেস 7 এর 5তম মূল ইন্টু আছে শুধু √7 পাই না লগ 3 হলো বেস আর 3 এর মূল হচ্ছে 3 প্লাস 3 লগ এবার 10 হলো বেস 81/80 খেয়াল করো এখানে একটা 7 বেস আটকা যায় আবার আটকা যাচ্ছে তো কি যন্ত্রণা হ্যাঁ 7 বেস একটা স্যার একটা 3 বেস আর একটা 10 বেস এইরকম ভিন্ন ভিন্ন বেজের কোনো কিন্তু সূত্র নাই সবগুলো আমরা যে সূত্র লিখছি তোমাদের মনে আছে কিনা বেস কিন্তু একই হইতে হবে লগ a বেস m a বেস n তখন এটা দুইটা ইনটু হয়ে যাবে a বেস m a বেস n মাইনাস থাকে তখন এটা ভাগ হবে তাহলে এই ক্ষেত্রে বেস কিন্তু মোটামুটি সবগুলো একই এখানে লগ a বেস m এর বেস চেঞ্জ করছি সেটা হচ্ছে একটা আলাদা সূত্র তো যোগ বা বিয়োগের যে পরিবর্তে গুণ বা ভাগ হয় সেটা সব বেস এক হইতে হবে এখানে প্রত্যেকটা বেস আলাদা আলাদা তেমন এগুলো কারোর সঙ্গে যোগ বিয়োগ করা যাবে না তাহলে আমরা আগের মতো শুধু এটা নিয়ে কাজ করবো ই লগ 7 বেস নাকি 7 এর পাওয়ার 1/5 ইন্টু 7 এর পাওয়ার হাফ yes 3 পাওয়ার হচ্ছে 1/3 কত নাম্বার অঙ্ক কে এতক্ষণ পরে বলছেন 4 এর খ নাম্বার অঙ্ক লেখা আছে ওখানে তো ওই সামনে থাকলে তো দেখা যায় এগুলো প্রশ্ন করেও না অঙ্ক করে ফেলো পরে খুঁজে বের করে কত নাম্বার প্লাস লগ 10 বেস এই যে 81/80 এইটা নিয়ে আমার একটা কথা আমি বলছিলাম যে এই জাতীয় সূচকের অঙ্ক বেলা বলছিলাম তোমাদেরকে যে কোনো অঙ্ক থাকলে মৌলিক সংখ্যায় নিও ঠিক আছে সূচকের অঙ্ক থাকলে এটা মৌলিক সংখ্যায় নিও 81 কে দেখো 3⁴ লেখা যায় 3⁴ স্যার 9 3 9 27 ওটা নাই স্যার 3 নাম্বার আসছে ক নাম্বারে নাই বাবা 4 এর খ ক নাম্বারে রয়ে গেছে ও আমি কি উল্টাপাল্টা করছি 4 এর খ ও 4 এর খ না 4 খ এর সাথে আবার কি গম হিসাব আছে এরকম কিছু আচ্ছা লাস্টের পার্টটা নাই হ্যাঁ লাস্টের পার্টটা ছিল লগ 4 বেস 2 আচ্ছা যাও তাহলে সুবিধা হইছে আমার হ্যাঁ লাস্টের পার্টটা লগ 4 বেস 2 তাই না यस স্যার লাস্টের পার্টটা ছিল লগ 4 বেস 2 হ্যাঁ আল্লাহ এই দুইটা পার্ট ঠিক আছে লাস্টের পার্টটা গোলমাল করে উপরেরটা লাগাই দিছি লাস্টের পার্টটা ছিল লগ 4 বেস 2 লিখো লাস্টের পার্টটা ছিল লগ 4 বেস 2 এই 4 বেস 2 কে স্যার কি লিখতে পারবো 4 বেস 2 এর বেলাটা করতে পারবো লগ 4 বেস 2 এর জায়গায় লিখতে পারবো 4 এর পাওয়ার হাফ বুঝেন 4 এর পাওয়ার হাফ করলে 2 হয় বুঝেন নাকি এটা স্যার 4 এর রুট করলে 2 হয় 4 বেস Yes, sir. 4 এটা মান 4 বানাইছি পাওয়ার হচ্ছে হাফ হ্যাঁ এখন তাহলে এখানে কত হইলো log 7 বেস 7 এর পাওয়ার 1/5 আর 1/2 এই পাওয়ার দুইটা জুড়ে এটা 3 এর পাওয়ার 3 সামনে চলে আসলো তাহলে 1/3 log 3 বেস 3 আর এই হাফ সামনে চলে আসলো হাফ log 4 বেস 4 এই দুটো যোগ করলে কত হয় 1/5 আর 1/2 যোগ করলে 2 আর 5 যোগ করলে উপরে 7 নিচে লসাগু হলো 10 7 এর পাওয়ার 7/10 মাইনাস 1/3 ইনটু এটা হয়ে গেল log 3 বেস 3 এটা হয়ে গেল 1 প্লাস হাফ ইনটু log 4 বেস 4 এটা হয়ে গেল 1 এবার আবার 7/10 এটাকে সামনে নিয়ে আসলাম 7/10 log 7 বেস 7 মাইনাস 1/3 প্লাস হাফ এটাও তো 1 হয়ে যাবে এটা 7/10 minus 1/3 plus half
কারণ এটা লসাগু করলে যা হয়। কত লসাগু? 13/15 10 আর 3 এর লসাগু হচ্ছে আবার 30 নাকি? 3 7 21 বিয়োগ 3 10 এ 30 যোগ 15 2 30। 13/15 মানে কাটাকাটি গিয়ে নাকি বাবা? 21 থেকে 10 বাদ দিলে থাকে 11, 11 আর 15 হলো 26, উপরে হলো 26, নিচে হলো 30। কত? 13/15। Yes, sir. এই হচ্ছে এই যে 4 এর অঙ্ক। খ নাম্বারটা আসলে খয়ের সাথে আমি ক মিক্স করে ফেলছিলাম। ক আবার সবগুলো 10 বেস ছিল। কয়ের অঙ্ক সবগুলো ছিল 10 বেস। আর 5 নম্বরে আমরা দেখতেছি 5 নম্বর অঙ্কগুলো আছে সবগুলো। দেখেন 5 নম্বর অঙ্কগুলো দিয়েছে লগ, কোনো বেস দেয়নি। 5 নম্বর অঙ্কটা একটু করতে চাই স্যার, কতক্ষণ সময় আছে? দ্রুত আসেন, 5 নম্বর অঙ্কটা একটু করতে চাই। লিখে ফেলেন 5 নম্বর অঙ্কটা, বই সামনে আছে যাদের, লিখে ফেলেন 5 নম্বর অঙ্কটা। স্যার 3-4 মিনিটের মতো। নিচের মতো আছে না? আচ্ছা বিসমিল্লাহ শুরু করে দেখি 5 নম্বরটা কতটুকু করা যায়। আমি আজকে প্রেজেন্ট দিতে পারি নেই, তোমরা একটু প্রেজেন্ট গুলো কে আসো তো দেখে দিও। হ্যাঁ, পরে আমাকে ওই ইয়েতে দিয়ে দিও যে স্যার এরা প্রেজেন্ট ছিল আজকে, আমি দেখতে পারি না, দেখার সময় নেই। আচ্ছা 5 এর ক আগে গেলাম স্যার। বলছে রুট ওভার ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ, 3 ভিত্তিক লগ সমান সমান, তার মানে কি লগ বেজ হচ্ছে 3, ঠিক আছে না? আর এখানে মান হচ্ছে ওয়াই কিউব, এই হলো অঙ্কটা। ওয়াই এর মান দেওয়া আছে স্যার, ওয়াই মান যদি এখানে মান বসাই 3 বেস ওয়াই এর মান 3 টু দি পাওয়ার 3, এর উপরে আছে রুট চিহ্ন, y equal to 3, এটা বসাইলাম, বুঝলেন? এখন রুট মানে 3 পাওয়ার হাফ, আর এটা মানে তাহলে আমি চাইলে লিখতে পারি log 3 বেস 3 কিউব, এর উপরে পাওয়ার হচ্ছে হাফ, তাহলে log 3 বেস 3 টু দি পাওয়ার 3/2, এটা সামনে নিয়ে আসলে 3/2 log 3 বেস 3, এটাকে এদিকে নিয়ে গিয়ে লিখতে পারি 3/2 into 1, মানে হচ্ছে 3/2, এলো 1 এর ক। বুঝলেন? 1 এর খ বলছে w log xz divided by y square minus x log z square divided by x square y plus y log y to the power 4 divided by x to the power 4 z। স্যার একটা কোশ্চেন বলেন স্যার, এখান থেকে 4 এর পরে 5 নাম্বার লাইনটা কেমন আসলো কয়েন? 5 নম্বর লাইন, এই লাইনটার কথা বলতেছো না এর আগেরটা? স্যার লগ, স্যার ওটার পরেরটা স্যার। এটা পরেরটা। এই যে বাবা রুট ওভার মানে কি? স্যার ওইটা না স্যার, লাস্টে যেটা স্যার, ক্ষয়ের আগে যেটা স্যার, মানে লগ 2 তারপরে বেস 3, ওইটা স্যার। 2 বেস তো না, 3 বেস আমরা, 3 বেস স্যার আমি বুঝতে হ্যাঁ, পারিনি। 3 বেস বাবা, 3, ওই গোল মাথাটা বুঝাচ্ছেন, 3 বেস, বেস চেঞ্জ হয়নি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা ওয়েলকাম। হ্যাঁ, আর এখন মান বসান এখানে, 34 মান বসান এখানে কি কি আসে? তার শেষ স্যার করা আরে বাবা রে, যা টাইম তো শেষ স্যার। কি আছে জেড, জেড হচ্ছে কি 5 log x z, x হচ্ছে 2 into 5 divided by y square, y মানে হচ্ছে 3 square minus 2
5 লগ হয় না তো স্যার ডব্লিউ এর মান তো 7 দাও ও 7 নাকি? আমি তো Yes, 5 sir. দেখছি ডাব্লিউ মান কেন? এখানে আর কোথাও ডাব্লিউ আছে না? আর কোথাও ডাব্লিউ নেই। এখানে x2 log z এর মান কত? z এর মান 5 নাকি? আচ্ছা z এর মান 5 Yes, তাহলে sir, z এর 5 মান- স্কয়ার আর x Yes, sir. হচ্ছে কত? 2 স্কয়ার 2 স্কয়ার ইনটু 3 প্লাস 3 log y টু দি পাওয়ার 4 y মানে হচ্ছে 3 to the power 4 2 to the power 4 into the এর হচ্ছে কত 2 into 5 by 3 square whole to the power 7 minus log 5 square divided by 2 is log 3 to the power 4 divided by 2 to the power 4 into 5 whole to the power হচ্ছে 3 এই সামনের মানগুলো সবগুলো পাওয়ার হিসেবে চলে গেল এখন যদি পাওয়ার গুলো গুণ করে ফেলি তাহলে log 2 to the power 7 into 5 to the power 7 divided by 3 to the power 14 শেষ না আছে 10 মিনিট